হরে কৃষ্ণ। বৈশাখ মাসে প্রাতঃস্নানের মাহাত্ম্য, মানে বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে সে কি ফল পেতে পারে তা নিয়ে আমি কিছু কথা শোনাচ্ছি, শোনো। একদা ভগবান বিষ্ণু সকল তীর্থের দেবতাদের আহ্বান করে বললেন, ওহে তীর্থের দেবতাগণ, তোমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন তীর্থস্থানে রাখা হয়েছে। ওইসব এলাকার মানুষ তীর্থের জলে স্নান করলে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং পাপ ক্ষয় হয়ে যায় এবং পুণ্য বৃদ্ধি হয়। ভগবান বলছে, কিন্তু যেহেতু কার্তিক মাস আর বৈশাখ মাস আমার অতীব প্রিয় মাস, তাই আমার এই প্রিয় মাসে ব্রহ্ম মুহূর্তে শুধু তীর্থের জলে নয়, পৃথিবীর সমস্ত জলে, এমনকি ঘরের মধ্যে পাত্রে করে যদি কেউ জল তুলে রাখে এবং ব্রহ্ম মুহূর্তে সেই জলে স্নান করে, তাদেরকেও সমস্ত তীর্থস্থানের ফল প্রদান করতে হবে। সেই জন্য সমস্ত তীর্থের দেবতা কার্তিক ও বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে তীর্থ ছাড়াও সমস্ত জলে অবস্থান করেন। কার্তিক ও বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে কি হয় একবার শুনে নাও। এক ব্রাহ্মণ বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করে কাপড়ের জল নিগড়াতে নিগড়াতে রাস্তা দিয়ে আসছিল। পথে শুয়ে থাকা একটি রোগগ্রস্ত কুকুরের গায়ে সেই ব্রাহ্মণের কাপড় নিগড়ানো কয়েক ফোঁটা জল সেই কুকুরের উপরে পড়ে গেল। ওটা মেয়ে, যেহেতু মেয়ে কুকুর ছিল তাই এখানে কুকুরই বলছে ওকে। সেই কয়েক ফোঁটা জল কুকুরের গায়ে যেই না পড়ল, কুকুরটা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। এই কুকুরের মৃতদেহ থেকে একটি দিব্য নারী মূর্তি বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে সেই ব্রাহ্মণকে প্রণাম জানাচ্ছেন। ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমাকে অশেষ পাপ থেকে উদ্ধার করেছেন, আপনি আমার প্রণাম স্বীকার করুন। তখন ব্রাহ্মণ ওই দিব্য নারী মূর্তিকে বললেন, হে দেবী, তুমি আগের জন্মে কে ছিলে এবং কি কর্ম করে এই রোগাগ্রস্ত কুকুরের দেহ প্রাপ্ত হয়েছে? ব্রাহ্মণ জিজ্ঞেস করছে সেই কুকুরিটাকে, এবং কিভাবে মুক্ত হলে সবিস্তারে আমাকে তা বর্ণনা করুন। তখন সেই দেবী বললেন, এর আগের জন্মে আমি ব্রাহ্মণী ছিলাম, পাপাচারে রত এবং পরপুরুষে আসক্ত ছিলাম, এবং আমি স্বামীকে বেশি করে বশীকরণ করার জন্য কবিরাজের কাছ থেকে যে শিকড় এনেছিলাম, সেই শিকড় দ্বিগুণ পরিমাণে বেটে আমি স্বামীকে খাইয়ে দিই, তার ফলে স্বামীর মৃত্যু হয়ে যায়। সেই কুকুরটা বলছে, ফলে আমার সুবিধা হয়, মানে স্বামী মরে যাওয়ার ফলে তার আরও সুবিধা হয়ে গেল। যে পরপুরুষের বাড়ি গিয়ে আমি সঙ্গ করতাম, এখন তাদেরকে আমি বাড়িতে নিয়ে এসে যৌন ব্যবসা করতে পারছি। এইটা ওই কুকুরই সেই ব্রাহ্মণকে বলছে তার জীবনের কাহিনী। কিন্তু যৌন ব্যবসার যে এত ভীষণ সাজা তা আগে আমি জানতাম না। তখন ব্রাহ্মণ সেই কুকুরিকে জিজ্ঞেস করছে, কখন জানলেন? তখন কুকুরিটা বলছে, যখন আমার মৃত্যু হয়। মৃত্যুর পরে যমলোকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে চিত্রগুপ্তর কাছে আমি জানতে পারলাম যে নারী যোনি ব্যবসা করবে তার এই পাপের ফলে 100 জন্ম কুকুরের দেহ প্রাপ্তি হবে এবং প্রতি জন্মে এই যোনি রোগে আক্রান্ত হয়ে কৃত পাপের 100 ভাগের 1 ভাগ ফল ভোগ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। সেই কুকুরটা বলছে, আর এটা ছিল আমার প্রথম জন্ম, 4 থেকে 5 বছর ধরে আমি এই যোনি রোগে আক্রান্ত হয়ে কৃত পাপের ফল ভোগ করছি। এখন যেহেতু বৈশাখ মাস, সেই বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে যে কোনো জলে সমস্ত তীর্থস্থান অবস্থান করছে, তাই আপনার কাপড় নিগড়ানো কয়েক ফোঁটা জলেও সমস্ত তীর্থের দেবতারা অবস্থান করছিল। আর সেই জল যেহেতু আমার গায়ে পড়েছে, আমারও সেই স্নানের ফল প্রাপ্তি হয়েছে। মানে এখানে বোঝাতে চাইছে, ব্রাহ্মণে ওই কাপড় নিগড়ানো জল যেহেতু কয়েক ফোঁটা ওই কুকুরের গায়ে পড়েছে, ওই কুকুরেরও সমস্ত তীর্থস্থানের ফল উনি পেয়ে গেছে। এবার সেই কুকুরটা বলছে, এক জন্মের সকল পাপ এবং পরবর্তী 99 জন্মের সাজা থেকে মুক্ত হয়ে আমি ভগবত ধামে যাচ্ছি। এইবার সেই কুকুরটা সেই ব্রাহ্মণকে বলছে, আপনি আমার প্রণাম স্বীকার করুন। দেখো, ওই ব্রাহ্মণ এই বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেই রাস্তা দিয়ে ফিরছিল, ওনার কাপড় নিগড়ানো কয়েক ফোঁটা জল সেই কুকুরের গায়ে পড়েছিল। সেই কুকুরের গায়ে পড়ার কারণে সেই কুকুরের এ জন্মে এবং পরবর্তী 99 জন্ম যে পাপ ভোগ করতে হতো, সেই পাপ থেকে তিনি কিন্তু মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে গেছেন। তাহলে আমরা যদি এই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারি,
ভগবানের দেওয়া সুযোগে সদ্ব্যবহার করতে পারি, তাহলে আমরা কত উপকৃত হব একবার ভাবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এবং ভগবানের দেওয়া সুযোগের সদ্ব্যবহার করুন। হরে কৃষ্ণ।